নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং অ্যান্ড বেকিং উইথ শতাব্দী। আজকে আমি চলে এসেছি একটা দারুণ টেস্টি আর হেলদি চিকেনের রেসিপি নিয়ে। 3 গ্রিন চিকেন বা জংলি চিকেন। নামটা ইন্টারেস্টিং না? যে বাচ্চারা গ্রিন সবজি খেতে ভালোবাসে না তাদেরকে এটা বানিয়ে দিলে তারা চেটেপুটে খাবে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে কড়াইয়ে 2 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলে এতে আমি চিকেনটা অ্যাড করে দিলাম। এখানে আমি টোটাল 600 গ্রাম চিকেন নিয়েছি। এতে আমি স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম। নুন আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি চিকেনটা হালকা করে ভেজে নেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে কিছু সস অ্যাড করছি। এখানে আমি গ্রিন চিলি সস, সোয়া সস, রেড চিলি সস আর টমেটো সস অ্যাড করে দিলাম। সবকটা সসই আমি 1 টেবিল স্পুন করে নিয়ে নিয়েছি। সসগুলো দিয়ে আমি চিকেনটা ভালোভাবে নাড়িয়ে নেব। চিকেন থেকেই আমাদের অনেকটা ঝোল ছেড়ে আসছে। এবারে আমি আমার ফার্স্ট গ্রিনটা অ্যাড করে দিলাম, সেটা হচ্ছে ক্যাপসিকাম। আমি এখানে 3টে বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, যেটা চৌকো করে কেটে নিয়েছি। এবারে সেকেন্ড গ্রিনটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন। এখানে আমি টোটাল 400 গ্রাম স্প্রিং অনিয়ন নিয়েছি আর এটা কুচি করে নিয়েছিলাম। স্প্রিং অনিয়নটা দিয়ে দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করব। এতে আমাদের স্প্রিং অনিয়নটা একটুখানি কমে আসবে আর জল ছেড়ে আসবে। এবারে আমি চিকেনটা ক্যাপসিকাম আর স্প্রিং অনিয়ন দিয়ে ভালো করে নেড়ে নেব। এরপরে আমি আমার থার্ড গ্রিনটা অ্যাড করছি, সেটা হচ্ছে ধনেপাতা। আমি এখানে একটা বড় বাটি 1 বাটি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। ধনেপাতাটা দিয়ে চিকেনটা ভালো করে নাড়িয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার খুব ভালো লাগবে। আমি এখানে রোজ নতুন নতুন রেসিপি শেয়ার করি। এবারে আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। একটুখানি নাড়িয়ে নেব 1-2 মিনিট মতন আর ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট রান্না করব, যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবারে আমার 8 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, পুরো জঙ্গল জঙ্গল দেখতে না? এই জন্যই আমি নাম দিয়েছি জংলি চিকেন। আমাদের 3 গ্রিন চিকেন বা জংলি চিকেন রেডি হয়ে গেছে। আপনারা এটাকে রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন। আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানান আর আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, আবার নেক্সট ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ।